ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হচ্ছে আধার কার্ড। কিন্তু সেই গুরুত্বপূর্ণ নথি কিনা একদম বিলের জলে ছড়াছড়ি রাশি রাশি আধার কার্ড উদ্ধার এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ঘটনা। সেখানে কিন্তু একেবারেই সাত সকালে স্থানীয় মানুষজন তারা কিন্তু জলের মধ্যে একেবারে রাশি রাশি আধার কার্ড দেখতে পান। বুধবার সকালে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিল থেকে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার। বিলের পানা পরিষ্কার করার সময় আধার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। গতকাল থেকেই শুরু হয়েছে এসআইআর আর তার পরের দিনই বিলের মধ্যে বস্তা বোঝাই আধার কার্ড উদ্ধারে এলাকায় জোর চাঞ্চল্য। জানা গিয়েছে এদিন সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা কেউ মাঠের কাজে আবার কেউ বিলের পানা পরিষ্কারের জন্য এলাকায় হাজির হয়েছিলেন। তখনই নজরে পড়ে একটি বস্তা এক ব্যক্তির। প্রথমে বস্তাটিকে দেখে মৃতদেহ মনে হলেও পরবর্তী সময়ে বস্তা খুলতে বেরিয়ে আসে কয়েকশো আধার কার্ড। এলাকাবাসীরা জানাচ্ছেন আধার কার্ডের ঠিকানা অনুযায়ী বেশিরভাগ আধার কার্ডই হামিদপুর পিলা এলাকার মানুষজনদের। কিভাবে এই এলাকায় আধার কার্ড এলো এই নিয়ে সন্দিহান এলাকার মানুষ। ঘটনাস্থলে হাজির হয়ে আধার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায় পূর্বস্থলী থানার পুলিশ। আধার কার্ড উদ্ধার করে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে বিজেপির 3 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দেবব্রত মণ্ডল বলেন, গতকাল থেকে এসআইআর শুরু হয়েছে, তার মধ্যে এই আধার কার্ড উদ্ধার নিশ্চয়ই রহস্য রয়েছে। দলের ওপরের নেতৃত্বকে জানাবো। ঘটনাস্থলে হাজির হয়ে তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি বলেন, কারা আধার কার্ড ফেলে গেছে তবে জানি না, তবে দেখে মনে হচ্ছে আধার কার্ডগুলি ডুপ্লিকেট। আগে 500-700 বিনিময়ে আধার কার্ড হতো, সেগুলি বন্ধ করা হয়েছে। আগের আধার কার্ডগুলিকেই কেউ ফেলে গেছে মনে হচ্ছে। তবে এই এসআইআর এর জন্য বিজেপির ঘাড়েই দোষ চাপাচ্ছেন তিনি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হচ্ছে আধার কার্ড। কিন্তু সেই গুরুত্বপূর্ণ নথি কিনা একদম বিলের জলে ছড়াছড়ি রাশি রাশি আধার কার্ড উদ্ধার এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ঘটনা। সেখানে কিন্তু একেবারেই সাত সকালে স্থানীয় মানুষজন তারা কিন্তু জলের মধ্যে একেবারে রাশি রাশি আধার কার্ড দেখতে পান। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। গতকালকে থেকেই কিন্তু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে বিএলও তারা যাচ্ছেন এবং এসআইআর এর ফর্ম দিচ্ছেন। আর এই আবহে কার্যত এই গুরুত্বপূর্ণ নথি একের পর এক রাশি রাশি গুরুত্বপূর্ণ নথি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্থানীয় মানুষজন তারা কিন্তু বিলের জলে দেখতে পান এবং তৎক্ষণাৎ খবর দেন পূর্বস্থলী থানায়। ইতিমধ্যেই গোটা ঘটনা কিন্তু তদন্ত করে দেখছে পূর্বস্থলী থানার পুলিশ। তবে কোথা থেকে এলো এই আধার কার্ড? তবে আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আধার কার্ড গুলো উদ্ধার হয়েছে তার প্রত্যেকটি জানা যাচ্ছে যে সেটা একটি বিশেষ সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের নাম রয়েছে। তবে এই আধার কার্ডের পিছনের রয়েছে কোন গোপন রহস্য? গোটা ঘটনার তদন্ত করছে পূর্বস্থলী থানার পুলিশ। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস, ক্রাইম প্রেস বেঙ্গল। আজকে দেখা যাচ্ছে যে 3 বস্তা মতো আধার কার্ড উদ্ধার হয়েছে। বিল বলতে এই বিলটা তো সেই সময় আমি কাটিয়েছিলাম, কাটিয়ে গভর্নমেন্টকে প্রজেক্ট করিয়েছিলাম। বিলে পাওয়া যায়নি, বিলের থেকে আমার মনে হয় 1/2 কিলোমিটার দূরে, যাই হোক অনেকটা দূরে। আমি শুনলাম 100 কটা আধার কার্ড, তাই তো নাকি? এখন ব্যাপারটা আধার কার্ডের ব্যাপারটা আমরা জানি, এর আগে কেউ 500 কেউ 700 কেউ 800 নিয়ে আধার কার্ড করতো। তারপর তো আমরা বারবার করে বলার পর এটা পোস্টাল হতো। এখন আর আধার কার্ডের ডুপ্লিকেট হয় না, এগুলো সব ডুপ্লিকেট কার্ড আমার মনে হচ্ছে। তাছাড়া ফেলবে কেন? আমার আধার কার্ড যদি অরিজিনাল থাকে তাহলে আমি ফেলবো কেন? আমার মনে হচ্ছে ডুপ্লিকেট কার্ড। এগুলো অবৈধ। আমি তো তারপর কি অনেক দূর থেকে আমি এলাম। কিন্তু যে অভিযোগ উঠেছে এসআইআর শুরু হতেই ওই যে এখন তারা ভাবুক কে কি করবে, ভাবুক। যাদের 2002 এর ভোটার লিস্টে নাম নেই তারা থাকতে পারবে না কেন? তারা ভেবে নেই। তার জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করছে একটা লোক যেন এখান থেকে না যায়। কিন্তু এসআইআরটা করেছে কারা? অমিত শাহ, তাই তো? অমিত শাহ কি বলছে? অমিত শাহ বলছে এখানে আমি ওই ভারতবর্ষের ভাত কাপড় দিয়ে পুষবো না, চলে যাও। না, যেটা অভিযোগ উঠছে যে এই এসআইআর এর জন্যই আতঙ্কে তা বলতে পারবো, আধার কার্ড তা বলতে পারবো কেউ ফেলে গেছে। তাহলে 100টা ফেলবে কেন? তা তো আরো অনেক ফেলবে। এটা বলতে পারবো না, আমি কি করে জানবো? আমি হাত গুনবো? সে বলতে পারে। তাহলে খেলার কি কারণ বলতে পারবো না। ডুপ্লিকেট কারা
কি জানতে পারলেন? এখানে এই কচুরি পানা সব বিলে আমাদের এই জমি আছে, সব মেঘি ধানের চাষ হবে, এই বোরোর ধানের। এই চাষের জন্য জমি আমরা সব আমাদের সব লেবাররা সব পরিষ্কার করতে এসেছিল। আমি ওই মাঠে এসেছিলাম, আমার কলাইয়ের জমি আছে, কলাইয়ের জমিতে ঘাস নিরাতে এসেছিলাম। দিয়ে এমন সময় ওরা আমাকে ডাকলো, বললো কাকা দেখো কত টাকা পেয়েছি দেখুছে বস্তায়। প্রথমে ওরা মনে করে যে এটা কোনো লাশ টাস হবে, দিয়ে তারপরে তুলেছে কাস্তে ডগা করে, দিয়ে তুলে কেটে দেখছে অফুরন্ত আধার কার্ড আর 2-3 বস্তা বিলে পড়ে রয়েছে মাঝের দিকে। সেখানে সাপের ভয়ে আমরা ছেলেগুলো তুলতে পারিনি, লেবার গুলো। দিয়ে তারপরে খবর পেলাম, খবর পাওয়ার পরে আমাদেরই পাড়ার ছেলে রানু ওষুধের দোকান আছে মেডিসিনের, ওনাকে জানালাম। দিয়ে উনি তারপরে আসলো এখানে। দিয়ে বস্তায় ওই আধার কার্ড কতগুলো বস্তা পাওয়া গেছে? মোটামুটি 3 বস্তা ধরে রাখো। কত বস্তা উদ্ধার করা? 1 বস্তা উদ্ধার করেছি আর 2 বস্তা পাইনি। সে বুড়া সাপের ভয়ে আমরা যেতে পারিনি ওখানে, জলে ডুবে গেছে। জলে ডুবে গেছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম লক্ষণ মন্ডল। পাওয়া গেছে কিভাবে জানলেন আপনারা? এটা জায়গাটা হচ্ছে, তো এটা আমাদের পিলা অঞ্চলের মধ্যে পড়ছে। তো শ্রীরামপুর গ্রাম টোটাল আমাদের এখানে যত জমি আছে সব এগুলো শ্রীরামপুরই, বিল ও শ্রীরামপুরে। তো হঠাৎ আমি ছিলাম আমার কাজে, তো আমার এই কাকা আমাকে গিয়ে খবর দেয় যে বিল পরিষ্কার করতে গিয়ে, পানা পরিষ্কার করতে হঠাৎ বস্তার মধ্যে সব গাদা মানে কিছু জিনিস আছে, ওরা একটু ভয় পায়। তো 1 বস্তা তুলে ওরা দেখে যে আধার কার্ড রয়েছে। তো আমাকে যখন খবর দেয় আমি বললাম ঠিক আছে ওটা তোলো, তো তুলে রাখো আমি আসছি। তো আমি যখন স্পটে আসি তখন দেখছি ভেতরে সব আধার কার্ড এখনো ওখানে প্রচুর রয়েছে ভেতরে। তো ওগুলো সব পানার মধ্যে ভেতরে দিয়েছে। তো তো আপাতত 1 বস্তা আমরা এখানে যখন তুলে দেখি ব্যাপক পরিমাণে মানে সবই দেখছি আধার কার্ড। এবং এই আধার কার্ডগুলো এখানে হঠাৎ কি করে এলো এটাই আমাদের কাছে আশ্চর্য। গতকাল এসআইআর শুরু হয়েছে, তো আজকের মধ্যে এইভাবে আধার কার্ড কেন এখানে পড়ে আছে, এটাই আমরা বুঝতে পারছি না যে কি ব্যাপার, কিসের এত ভয়। তো ম্যাক্সিমাম দেখছি নামগুলো দেখছি এখানে হিন্দুদের নাম নেই বললেই চলে। এর জন্য আমরা কি জানবো, আপনাদের মিডিয়াদের দেখেছি। তো কোন এলাকা? এলাকাটা পিলা অঞ্চল। না এই যে আধার কার্ড, ঠিক আধার কার্ড গুলো যেগুলো আছে ম্যাক্সিমাম আমি ঠিকানা দেখলাম সব হামিদপুর পিলা এই লেখা আছে। কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে এগুলো নিশ্চয়ই যে দরকারি তো অবশ্যই নয়। যদি এদের যদি পার্সোনাল যদি ডকুমেন্টস যদি দরকার থাকতো তাহলে এগুলো এখানে ফেলতো না। তো নিশ্চয়ই এগুলো অবশ্যই আমার মনে হয় যেগুলো অবৈধ, না হলে কেন এখানে পড়ে থাকবে। এই বিষয়ে কোথাও জানাবেন আপনারা? এই বিষয়ে অবশ্যই আমরা আমাদের পার্টিকে বলবো। এবং আপাতত তৎক্ষণাৎ যেহেতু আপনারা আছেন, তার মিডিয়াদের যেগুলো বলার বলেছে, আমাদের মন্ডল সভাপতি সুজিত হালদারকে ফোন করেছিলাম, ও বলেছে। তো আমি স্পটে দাঁড়িয়ে আছি, ও আসবে একটু পরে। আমার কাছে পরিমল মিস্ত্রি আছে আমাদের মন্ডলের সহসভাপতি, এবং এখানে আমি স্পটে আছি দাঁড়িয়ে, দেখা যাক কি হয়। কতগুলো বস্তা উদ্ধার হয়েছে? আপাতত 2 বস্তা উদ্ধার হয়েছে, এখনো ভেতরে আছে অনেক ওখানে, ওটা সম্ভব হয়নি সাপের ভয়ে আমরা সাপের ভয়ে। কি নাম আপনার? দেবব্রত মন্ডল।